আজকে আজকে জামায়াতের আমির তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান সাহেব সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন। তিনিও মানে এই কথাটুকু খুব নেতিবাচক না, বেশ প্রশংসা সুরেই তিনি বললেন এবং তারপরে জিয়াউর রহমানের প্রসঙ্গ এনেছেন। মানে তিনি তো বলেছেন তার সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে তিনি চেষ্টা করেছেন। এটা তার পারসেপশন। আমিরে জামাত না, আমি আপনাকে বলছি, সে যদি আমিরে জামাত এই কথা বলে থাকেন সেটা তার পার্সোনাল ওপিনিয়ন। আমি এখনো বলতেছি যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি তো জামাতের মুখপাত্র না, জামাত না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যা কিছু শেখ সাহেব করতে 72 থেকে 75 না 65 সাল থেকে সেটা ভারতের প্রেসক্রিপশনে করছে আমাদেরকে করদ্রষ্ট বানানোর জন্য। তো হি নেভার এভার, মানে সে কোন রকম রেসপেক্ট ডিজার্ভ করে না। আচ্ছা, তাহলে এই যে জামাতের আমির যে দিচ্ছেন রেসপেক্টটুকু, এটা কি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে? সেটা না, দিল্লির না, সেটা আমিরের ব্যক্তিগত ব্যাপার। দিল্লির কথা হচ্ছে যে আমিরে জামাত কি আমিরকে পুনর্বাসন করছেন? সেদিন যখন বলা হয়েছে যে আপনি বিজয়ের মাসে, আমার বিজয় তো ছিনতাই করে নিয়ে গেছে 71 সালে ভারত। 16 ডিসেম্বর যখন নরেন্দ্র মোদী টুইট করে বলে এই বিজয় দিবস তার, তখন আপনি বিজয় বলেন কিভাবে? আমার বিজয় তো 71 সালে আমি একটা মানচিত্র পাইছি, একটা পতাকা পাইছি। আমি প্রকৃত বিজয়টা পাইছি 24। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এ নিয়ে আপনার সাথে আসলে আমি খুব আলোচনায় যাব না, কারণ অনেকগুলো বিষয় আছে। তারপরেও একটু বলি যে এই যে বিষয়ে একটা ব্যাখ্যা যেটা আসে সেটিতে আপনারা কেন কনভিন্সড হন না, এটা একটু জানা প্রয়োজন মনে হয়। যে এই সময় একই মানে ভারতের সাথেও পাকিস্তানের কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল, বাংলাদেশ ছাড়াও। সেই যুদ্ধগুলোতে বিজয় হয়েছে 16 ডিসেম্বর। ফলে তারা যদি এটা তাদেরও বিজয় দিবস, ধরেন আপনার জন্মদিন মানে আমারও জন্মদিন, যদি এভাবে আমরা পালন করি তাহলে কি কোনো সমস্যা আছে? মানে ওই একই দিনে যদি এরকম হয়ে থাকে তাহলে কি কোনো সমস্যা আছে? কেন সমস্যা? কোনো সমস্যা নেই। এটা খুবই ভালো হতো যদি কয়েকটা ফ্রন্টে যুদ্ধ, ফ্রন্ট যে কয়টা যুদ্ধ হচ্ছে সবই হচ্ছে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানের। প্রথম কথাটা শোনেন যে 71 সালে যখন ডিসেম্বর মাসে আমরা যেটা বলি যে নভেম্বর থেকে তো সরাসরি যুদ্ধ শুরু হলো, কার সাথে? ইন্ডিয়ার সাথে পাকিস্তানের, কারণ ইন্ডিয়া সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে। আমাদের এখানে কোনো সমস্যা নাই, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে সাহায্যকারী যে হিসাবে আসলো না সাহায্যকারী হিসাবে আসলো। ধরে নেন ওয়েস্ট ফ্রন্টে হচ্ছে ইন্ডিয়া জিতলো, কিন্তু 16 ডিসেম্বর আমার স্যারেন্ডার অনুষ্ঠানে আমার এই যে এম এ ওসমানী নাই কেন? আমার যে অস্থায়ী যে সরকার ছিল সে সরকারের কোনো প্রতিনিধি সেখানে সাইন করলেন না কেন? সো এই কারণের জন্য বলছি, তারা যদি সাইন করতো, তারা যদি বলতো যে না আমরা শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতাকে স্মরণ করি এবং অমুক স্থানে এই পাকিস্তান পরাজিত হয়েছিল সেটাকেও আমরা আমাদের বিজয় দিবস মানি। সো বিজয় দিবস মানে তারা আমার 16 ডিসেম্বরকে কেন করবো? কারণ তারা তো অনেক ফ্রন্টে আগেই বিজয় হয়েছে। 12 তারিখ অনেক জায়গায় পাকিস্তান সারেন্ডার করছে, সে 12 তারিখ বলতে পারতো। 16 তারিখে তো পাকিস্তান, বাংলাদেশেও তো 16 তারিখের পরেও অনেক জায়গায় বিজয় এসেছে, আবার আগেও অনেক জায়গা মুক্ত হয়েছে। বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে মুক্ত হওয়া আর সারেন্ডার হওয়া। আপনি অফিসিয়ালি সারেন্ডার হলেন তো 16 তারিখে রেসকোর্স ময়দানে, এবং অফিসিয়ালি সারেন্ডারটা হলেন কার কাছে? অরোরার কাছে না, নিয়াজি অরোরার কাছে হলেন। সো অফিসিয়ালি যে আমি যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার দ্যাট ওয়াজ সাইন অন 16 ডিসেম্বর। সো আপনি তাহলে 16 ডিসেম্বর আমার স্বাধীনতা, আমার বিজয় দিবস, এটা তো ইন্ডিয়ান না। ইন্ডিয়া যদি বলে যে অমুক জায়গায় হয়েছে কাশ্মীরে, যান 65 সালে, তারা 65 সালের যে বিজয় বা হার, তারা যে বলছেন যে তারাও যুদ্ধ করেছেন, তাদেরও শহীদ হয়েছেন ওই যুদ্ধে, ফলে তারা এই বিজয়ের কৃতিত্ব তারা নিতে পারেন না, মানে তারা বলতে পারেন না আমরা বিজয় লাভ করেছি। হ্যাঁ, আপনি যদি ভারতে কৃতিত্ব দিতে চান, যদি সে এসে আমাকে সাহায্য করছে, সে তো মিজোরামকে সাহায্য করেনি, হায়দ্রাবাদকে সাহায্য করেনি, কাশ্মীরকে সাহায্য করেনি, হঠাৎ বাংলাদেশকে সাহায্য করার এত ভালোবাসা ইন্ডিয়ার উদয় হলো কেন? আপনি আমাকে বলেন 1948 সালে মিজোরাম যখন কনস্টিটিউশন পাস করলো, তারপর জোর করে দিয়ে মিজোরামে ঢুকে গেল। হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম প্রিন্সেস স্টেট, সেখানে জোর করে ঢুকে গেল, এবং সেখানে আপনি কি অস্ত্রের ভাষায় ঢুকে গেলেন। আপনি সিকিমকে দখল করলেন। বাংলাদেশ সিকিমকে দখল করছে 74 সালে, তো বাংলাদেশকেও তো দখল করার চিন্তা ছিল। সৈন্য তো চলে যায়নি ইন্ডিয়া। 16 তারিখে বিজয় দিবসের পর কি সৈন্য চলে গেছে? লুটপাট করলো কে দেশে? মেজর জলিলকে কে অ্যারেস্ট করলো? তারপরে তো শেখ মুজিবুর রহমানের আহ্বানে সরে গেছে তো ভারতের সৈন্যরা, চলে গেছে। আর এটাও বোধহয় আপনি ওই ইয়ারটা পড়েন, জ্যাকব সাহেবের বইটা পড়েন, ওখানে লেখা আছে শেখ মুজিবুর রহমান চাইছিল সৈন্য আরো থাকুক, বরং ইউনাইটেড নেশন আর আমেরিকা বলছিল আমরা রিকগনিশন দিব না, আমরা ফুড সাপ্লাই দিব না যদি এই সৈন্য না সরে। সো জ্যাকব যদি সত্যি কথা বলে থাকে তাহলে সত্য, আর জ্যাকব যদি মিথ্যা কথা বলে থাকে, আজকে শেখ মুজিবুর গান্ধীকে বঙ্গবন্ধুকে বলেছিলেন, সেটি একদম মানে ওই সময় রেকর্ডেড, যে আপনি আপনার সৈন্য কি চান, তখন সৈন্য সরানোর কথাই বলেছিলেন। যাই হোক, আমি এই প্রশ্নে এটা যেমন সত্য, তার সাথে
আরেকটা সত্য হচ্ছে 25 বছর চুক্তি সই করার পরে এবং 7 দফা চুক্তি সই করার পরে, দাসত্ব চুক্তি সই করার পরেই কিন্তু সৈন্য সরানো হয়েছিল। এবং আপনি জানেন কিনা জানি না, রক্ষী বাহিনীতে কিন্তু ইন্ডিয়ান সৈন্য ছিল। 75 সাল পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য ছিল। আপনি সে কথাকে 24-এ ইন্ডিয়ান সোলজার রাষ্ট্র না, আমাদের এই 57 জন বিডিআর কে ইন্ডিয়ান সৈন্য এসে মেরে ফেলে দিল না? 57 জন একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে 2009 সালে ইন্ডিয়ান সৈন্য আসলো কিভাবে? এগুলো কেন বলেন না? আপনারা কেন বলেন না ইন্ডিয়ান 24 সৈন্য সালে? এসে আচ্ছা বিডিআর বিদ্রোহ সেটি আবার আলাদা হ্যাঁ, ব্যাপার। পিটার পিস্তায় সেখানে যে যার স্বামী মারা গেছে সে স্টেটমেন্ট দিচ্ছে। তা এর চেয়ে বেশি তার কিছু দরকার নাই। আপনি রামপুরাতে যে অডিও ক্লিপ গুলো, সে অডিও ক্লিপ গুলো কোথাকার? হিন্দি ভাষাভাষী। 24 সালে আমার রাস্তায় হিন্দি ভাষাভাষী লোক আছে কোত্থেকে? এবং সেটা হচ্ছে পুলিশের ড্রেস পরে। সেটা কেন আমরা বলি না? তাহলে আওয়ামী লীগ যখনই এই দেশে থাকে তখনই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না? তাহলে তাকে কেন আপনি প্রাসঙ্গিক করবেন? তো এটা তো আপনি তখন ওটা রেকর্ডেড, এটাও তো রেকর্ডেড, তাই না? হুম। এটাও তো রেকর্ডেড। কিন্তু কোন বোথ আর ইন্ডিয়ান রেকর্ডেড। সৈন্য আসলো সেটি তো কখনোই রেকর্ডেড হলো না, কেউ তো বললো না, এই কমিশনও তো বলতে পারলো না ইন্ডিয়ান সৈন্য কারা আসছে। কোন সৈন্যতা মানে ওই বললো না? বিডিআর গুম কমিশন কেন? বিডিআর কমিশনে বলেনি যে ইন্ডিয়ান এসে এখানে হত্যা করছে? কারা আপনি আসছিল, বোধহয় ভালো করে কে কে পড়েন। আসছেন, মানে এটা কি আর বলছে আপনি সেটা যদি পড়েন। না না, আপনি যদি বলেন কে কে না, আপনি আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন। প্রথম কথা আপনার ছিল যে শেখ সাহেবের আহ্বানে সোলজার চলে গেছিল, আর আমি যখন আপনাকে চ্যালেঞ্জ করলাম রক্ষী বাহিনীর মধ্যে ইন্ডিয়ান সোলজার ছিল। হুম। শোনেন, আমার শ্বশুর এই স্বাধীন বাংলা আগরতলা হচ্ছে ওয়ান অফ দ্য অফিসার, হি ওয়াজ দ্য মেজর দ্যাট টাইম। হুম। আর তার একটা সাক্ষাৎকার আমি একটা নিব, হচ্ছে তার বয়স হয়ে গেছে 92 বছর, আমি নিয়ে দেখাবো। এবং সে নিজে সেই সময় আর্মির একজন মেজর থাকা অবস্থায় বাংলাদেশের রক্ষী বাহিনীতেও ইন্ডিয়ান সোলজার ছিল। আর আপনি বললেন যে বিডিআর এর 57 জন অফিসারকে হত্যা করছে, এটা কি আপনি ইন্ডিয়ান সোলজারের সাথে সম্পৃক্ত, এটা কি আপনি অস্বীকার করতে চান? আমি তো অস্বীকার যদি করার মতো আপনি অবস্থানে নাই। রিপোর্ট না, আপনি একটু আগে বললেন না কে কে করেছিল না, আমরা বাংলাদেশকে ধারণ করলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে আমার অফিসারকে ইন্ডিয়া যেভাবে হত্যা করে গেছে, এবং রিপোর্টে যখন ইন্ডিয়া বলছে যে ইন্ডিয়ার সৈন্য ছিল, দ্যাটস এনাফ ফর আস। এখন বাকি কাজটা ট্রাইব্যুনাল করবে। বাকি কাজটা কে করবে? ট্রাইব্যুনাল ওই করবে। যে